ভালো লাগছে। হ্যাঁ, সুন্দর সাজিয়েছে। সুন্দর দিয়েছে। খুশি তো? রিঙ্কুদি অনেক সুন্দর করে সাজিয়েছে। রিঙ্কুদিকে অনেক ধন্যবাদ, দিদিভাইকেও ধন্যবাদ। ঠিক আছে, আসবে আবার। ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কু সরকার। নতুন একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা সম্পূর্ণটা দেখে নিও। তো আজ আমি কোথায় আসলাম, তো এদিকে গেট খুলে নিয়েছি। তো আজ কিন্তু আমি এসে পড়েছি দুর্গা চৌমুহনী। তো এখানে আমার ব্রাইড আছে। তো আসার সময়, ঢোকার সময় দেখো এই যে রঙ্গন ফুল গাছটা এত সুন্দর লাগছে, আমার কাছে ভীষণ ভালো লাগছে। লাল ফুল ফুটে আছে সমস্ত গাছের মধ্যে। তো এটা আমি একটু ভিডিওতে নিয়ে নিলাম, চারদিকে ফুল গাছ, ভীষণ ভালো লাগছে। তো চলে যাচ্ছি আমি ভিতরে, গিয়ে তোমাদেরকে সম্পূর্ণটা শেয়ার করছি, আর তোমরা আমার সঙ্গে থাকো। তো আমি তোমাদেরকে সব কিছু একটু একটু করে দেখাচ্ছি, তোমরা দেখে নিও। তো আসার সঙ্গে সঙ্গে ওরা কিন্তু খুব ঘরে নিয়ে গেল, আমাদেরকে বসালো। এসে বলছি তো অম্বিকা বসে আছে, আর এদিকে আছে আমাদের টলিগুলি। ঠিক আছে, তো চলো। ওইদিকে ব্রাইড খেতে বসেছে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আমার হাতে একটু ফোটাও টাইম নেই। আমি দোকানেও কিন্তু ব্রাইড রেখে এসে পড়েছি, কিন্তু এখানে এসে যে এতটা টাইম বসে থাকতে হয়, ওই জিনিসটা কিন্তু ভীষণ আমার কাছে ভীষণ ভালো লাগে না, ভীষণটা খারাপ লাগে। কারণ একটা নির্দিষ্ট টাইম থাকে, ওই টাইমটার মধ্যে আমাদের হাতে যদি ব্রাইড না আসে, তো আমাদেরকে কিন্তু অনেকটাই মানে অনেক কিছুই আমাদের সেইটা মানে কি বলবো, তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। তো যাই হোক, ব্রাইড অনেকটা টাইম, প্রায় 1-1.5 ঘন্টার পর আমাদের কাছে আসলো। আর এদিকে তো হাতে কমই টাইম ছিল, তো তার জন্য বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি। আর এদিকে ক্রিম্পিং করা হচ্ছে, আর আমার ব্রাইডের চেহারাটা আমি দেখে নিচ্ছি তোমাদেরকে। তো এইটার মধ্যে আমি কাজ করব। তো দেখো, ফেস যত সুন্দর হয়, আমি প্রথমে বলে দিয়েছি যে ফেস যত সুন্দর হবে ততই কিন্তু আমাদের সেই সাজটা ফুটে উঠবে। আর আমার ব্রাইড কিন্তু বলছে একদম নর্মালের মধ্যে সাজানোর জন্য। তো আমি ফার্স্ট আজ কিন্তু বিউটি লক মেকআপ দেখাচ্ছি তোমাদেরকে। তো বিউটি লক মেকআপের জন্য এই সামার সিজনে কীভাবে করতে হয় সেটা সম্পূর্ণই আমি বুঝিয়ে দেব। আর কিন্তু আমার ব্রাইড কিন্তু না ফেসের মধ্যে কিছু করেনি, না থ্রেডিং করিনি, কিছু করিনি। তো ওইগুলোর মধ্যে নানান সমস্যা হয়ে যায়। আমি বলেছিলাম ওইগুলো করার জন্য। ব্রাইড নাকি কোনো দিন নাকি পার্লারে যায়নি, কিছু করেনি। তো যাই হোক, মানে আর এই ময়শ্চারাইজারটা দেখো এত একটা ভালো এটা দিয়ে একদম বিউটি লক মেকআপ করা যায় এবং গ্লো স্কিন তৈরি করা যায়। এই সামার সিজনের জন্য এটা কিন্তু খুব ভালো। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু চাইলে এটা নিজের জন্য চুজ করতে পারো। আর এদিকে দেখো, মোটামুটি মেকআপ শেষ করে নিয়েছি, কারণ ব্রাইড কিছুই দিতে চাইছে না। আমাদের উপর যদি ছেড়ে না দেয় তখন কিন্তু আমাদের ভীষণ প্রবলেম হয়ে যায়। ও নাকি কোনো দিন কোনো সাজের উপরে কোনো কিছুই মানে সে আইডিয়া নেই, তো কিছু করার নেই। তো সমস্ত কিছু আমি পরিয়ে দিচ্ছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো ওর মধ্যে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর কেমন লাগছে তোমরা কিন্তু বলবে। আর আমি বলছি, ব্রাইডের সাজ যত ফেস সুন্দর হবে তত কিন্তু ব্রাইডকে দেখতে ভালো লাগবে। আর আমার আজকের ব্রাইড কিন্তু ছিল একদমই সিম্পল, তো কিছু বলার নেই। তো সব কিছুই আমি রেডি করে দিয়েছি। আর আর এই সময়টার মধ্যে কিন্তু আমার দোকানেও কিন্তু প্রচুর ব্রাইড আছে, তো ওরাও কিন্তু ওইদিকে সাজগুজ করে নিচ্ছে। তো এদিকে দেখো কলকা করে নিয়েছি। ব্রাইড চেয়েছে যে একটু ডিজাইনেবলের মধ্যে সে কলকাটা করার জন্য। তো আজকের কলকাটা একটু অন্যরকম। তোমাদের কাছে কেমন লাগছে কোনটা, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো মোটামুটি আমি ওইদিকে কমপ্লিট করে নিয়েছি, আর হালকা একটু বাকি আছে। কিন্তু ব্রাইডও কিন্তু বের হয়ে যাবে একটু দূরে হোটেলের মধ্যে। তো তোমরাও যদি আমার মেকআপ ভালো লাগে, তোমরা যদি বুকিং করতে চাও, তো অবশ্যই তোমরা বুকিং করে নিও। আর অনেকে কিন্তু ফোন করেছিলে, তো আমার ফোন নাম্বারটা হচ্ছে 8794273217। আর আমার লোকেশানটা তোমরা একদম ইজিতে কিন্তু পেয়ে যাবে। তোমরা নেটের মধ্যে গ্ল্যামার লুক বিউটি পার্লার দিয়ে চুজ করে নিও, লোকেশানটা পুরোপুরি দেখিয়ে দেবে। তো আজকের ব্রাইড কিন্তু এভাবেই সাজগোজ করতে চেয়েছে, আমি একটু অন্যরকম দিতে চেয়েছিলাম। ব্রাইড চেয়েছে না, আমাকে এভাবেই করে দাও। তো যাই হোক, ওদের কথাও আমাদের কিছুটা রাখতে হয়। তো আমার আজকের ব্রাইডকে কেমন লাগছে তোমরা অবশ্যই। আচ্ছা, ভর্তির ভিতরে যে পাঁচটা পুরো আরে কেমন লাগছে তোমাদের ব্রাইডকে? ভালো ভালো লেগেছে, অনেক সুন্দর।
খুব ভালো লাগছে কিন্তু। কেমন লাগছে বেশু তোমাদের ব্রাইডকে? ভালো লাগছে? আহা। আর এদিকে দেখো আমি মুটুক পড়া হতে শুরু করে আর কলকা হতে শুরু করে সমস্ত কিছু রেডি করতে, কিন্তু ওড়নাটা যদি আর একটু অন্যরকম হতো তাহলে কিন্তু দেখতে আর একটু ভালো লাগতো। তো ওড়নাটা একটু অন্যরকমই নিয়ে এসেছে, তো ওর হাতে সময় ছিল না, ওর এক হাতে কিন্তু সব কিছু করতে হচ্ছিল, তো তার আমাদের কিন্তু আজ মালা করা হয়ে গেছে। ভালো লাগছে, সুন্দর সাজিয়েছে। রিঙ্কুদি অনেক সুন্দর সাজিয়েছে। রিঙ্কুদিকে অনেক ধন্যবাদ, দিদিভাইকেও ধন্যবাদ। আসবে আবার। ঠিক আছে। আর আজকের আমার ব্রাইডাল লোকেশনটা হলো আগরতলা দুর্গাচমনি প্রগতি স্কুলের সামনে। তো তোমরা এদিকে যারা যারা আছো, যারা যারা মেকআপ বুকিং করতে চাও, তো অবশ্যই আমার কাছে বুকিং করতে পারো গ্ল্যামার লুক বিউটি পার্লার। তোমরা যে কোনোভাবে গ্ল্যামার লুক বিউটি পার্লার দিয়ে চার্জ করলে পেয়ে যাবে, ঠিক আছে? খুব তাড়াহুড়া চলে যাবে। আছে আজকে বউকে দারুণ লেগেছে। হ্যাঁ ঠিক আছে, রিভিউ এসে পড়েছে। আর আজকের বধূ কিন্তু খুব ব্যস্ত, নিজের দায়িত্ব নিজে নিচ্ছে। আমি আজ প্রথম দেখলাম যে এতভাবে নিজের দায়িত্ব নিজে নিচ্ছে, ঠিক না? খুব, হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ। যাই হোক, ভালো লাগলো। ভালো করে শুভ কাজ সম্পূর্ণ হোক, ঠিক আছে? আশীর্বাদ রয়ে গেল। ওকে, টাটা। এদিকেও প্রচুর পরিশ্রম করেছে, তো আমাদের সাজগোজ শেষ, বধূ চলে যাচ্ছে, তো আমরাও চলে যাচ্ছি। অনেক পরিশ্রম করেছে, ঠিক আছে? টাটা। সাজিয়ে শেষ, এখন গেট থেকে বের হয়ে গেছি, আর অম্বিকা জিনিসপত্র নিয়ে আসছে, আর আকাশ কিন্তু প্রচুর বৃষ্টি, তো এই বৃষ্টির মধ্যে আমরা এখন চলে যাচ্ছি, ঠিক আছে? তো আজকের জন্য এখানে দোকানে গিয়ে আবার কি করছি সেটা দেখাচ্ছি। দেখতে দেখতে আমি দোকানে চলে আসলাম, এসে দেখি এদিকে কাজ চলছে, এদিকে একটা ফেসিয়াল হচ্ছে আর চুলের কাজ আছে, তো ওইগুলো সম্পূর্ণ এখন আমার ধরতে হবে। তো অম্বিকা এখন চলে যাবে, রাত 8:30 বেজে গেছে। ম্যাডাম, আমি যে আপনার থ্রেডিং করলাম আর ফেসিয়াল করলাম, কেমন লাগছে? ঠিক আছে তো? খুব ভালো না শুধু ভালো? হ্যাঁ, শুনছ কি কইছে? ভালো হইছে? যাই ভালো করতে পারছো তো? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে দিদি, আজকে দোকানটা আমার আন্ডারে দিয়ে গেছে আর এইসব কিছু নিয়ে আজকে আমি ব্লগ শুরু করেছি এবং শেষ করছি। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলবে। আর দুর্গাচমনিতে যারা যারা আছো, যারা বুকিং করতে চাও, তো অবশ্যই আমার ফোন নাম্বারে যোগাযোগ করে বুকিং করে নিও। ওকে, টাটা।